when you are all alone into the grave, যখন তুমি একাই কবরে থাকবে, বালিশ থাকবে না, আর পাখা থাকবে না, লাইট থাকবে না, বাতি থাকবে না, এসি থাকবে না, তুমি একাই থাকবে অন্ধকার কবরের মধ্যে। একটা ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবের নাম কি, তোমার রব কে? আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবী কে? আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর দেওয়া খুব সহজ, তাই না? 3টা প্রশ্ন সারা জীবন মুখস্থ করে পারবেন না? পারবেন কি না? এত বিএ পাস, এত ইংরেজি, এত সায়েন্স বিজ্ঞান, হ্যাঁ, থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1, cos থিটা বাই tan থিটা ইজ ইকুয়াল টু 1, এত কিছু আপনি শিখছেন, আমি শিখছি। ল অফ গ্র্যাভিটেশন শিখলাম, সাইক্লিক ওয়াটার থিওরি শিখলাম, বেটেলজেস কি তা শিখলাম, দূরত্ব শিখলাম, কত কিছু জ্ঞান আপনি শিখলেন, এত মুখস্থ আপনি করলেন। এত 1941 সালে কি হয়েছে, 47 সালে কি হয়েছে, 1927 সালে কি হয়েছে, 622 খ্রিস্টাব্দে হিজরত, অমুক টমুক এটা ওটা, 71 সালে দেশ স্বাধীন হলো, 72 সংবিধান হলো, কেরা কি করলো, এত মুখস্থ করে রাজনীতি করলেন, এত ব্রেন বলে আপনার। 3টা প্রশ্ন কবরে যা ফেরেশতা করবে, এটা মুখস্থ করা পারবেন না? পারবেন কি না? খুব সহজ, তাই না? অনেক কঠিন। মাথার ব্রেন দিয়ে দুনিয়ার বিদ্যা মুখস্থ করা যায়, কবরের 3 প্রশ্ন মুখস্থ উত্তর দিতে গেলে কলম দিয়ে দিতে হবে। কঠিন তো এই জায়গা। যতই 3 প্রশ্নের উত্তর দেন সহজ, এটা কিন্তু সহজ হবে না। এটা কিন্তু সহজ হবে না। মাররব্ব কমা দিনে কমার নামে প্রশ্ন হলো 3টা, কিন্তু আপনার কলবের মধ্যে যদি আল্লাহর জিকির না থাকে, নামাজ রোজা না থাকে, রাসূলের মহব্বত যদি না থাকে, এই 3 প্রশ্নের উত্তর কোনোদিন আপনি দিতে পারবেন না। 5টা একটা র্যাবের গাড়ি এনে আসলো, একটা র্যাবের গাড়ি এখানে আসলো, 10 জন র্যাব আছে ওই গাড়ির মধ্যে। হঠাৎ করে আপনাদের একজনকে ধরে নিয়ে গেল, ধরে না চোখ বাঁধলো, অফিসে নিয়ে গেল, নিয়ে যায় অন্ধকার। তার মধ্যে র্যাবে জিজ্ঞেস করতেছে, এই তোমার চাচার নাম কি কও? আপনি উত্তর দিয়ে পারবেন? চাচার নাম যা ভুলে আর একটা কইব, পাশের বাড়ির খালো আছে, এর নাম কইব। এই তোমার বাপ কয় ভাই? 2 দশ 6 ভাই, এরকম 4 ভাই। ওটা উল্টে গেছে, ওটা 100% শিওর। এরকম যে, এই তুমি সারাদিন কি কি দেখাইছো কও? কয় স্যার আমি ভর্তা দাবাত খাইছি, অমুকটা হ্যান দেখাইছে, খাইছে কিন্তু বললাম ওটা শেষ। ওটা জামা কয়টা, পাঞ্জাবি কয়টা, লুঙ্গি কয়টা, তোমার কয়জন বলাবা তাতে কও? পোলাও যদি হয় 2টা, কবে 3টা, মেয়ে হবে 6টা। সব প্রশ্ন উল্টে গেছে, কথা ঠিক কিনা কন? বিশ্বাস না হয় একজন র্যাবের গাড়িতে উঠে নিয়ে আন্ধারের মধ্যে চোখ বেঁধে গেলে জিজ্ঞেস করে থাকে মানুষ র্যাব, তাই জিজ্ঞেস করলে আপনি কথা উল্টিয়া যায়। আর আল্লাহ বলেন আমার পক্ষ থেকে মহা র্যাব, যে র্যাবের নাম হলো মুনকার নাকির, জোরে কও সুবহানাল্লাহ। অন্ধকার কবরে একাকী যখন তুমি থাকবা, তখন সে মূর্তি ধারণ করে তখন বলবে, মার রব্বুকা, তোমার রবকে, সব বলে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। অত সহজ মনে করেন না। যত সহজে দুনিয়াতে জানলাম যে হুজুররা কি কয়, কবর বলে প্রশ্ন উত্তর কবে মুখস্থ করে তুইছি, এটা অত সোজা না। এটা বাংলা কথা কয়, অত নালি আদেশের না, অত নালি আদেশের না। যত সহজ শুনতেছে অত সহজ কবরে, অত সহজ না। যখন কবরে মানুষটাকে যখন নামে দিয়ে আসবে, আর উপরের খাটিয়াগুলি আছে না, বাঁশের খণ্ডগুলি দিবে, দেওয়ার পরে মাটিতে যখন ঢাকবে, আরে একজন একজন করে যখন উঠে আসবে কবরবাসী, তখন ওই রুহানি জগতে তার পাটা ধরবে যে আমাকে এই অন্ধকার কবরে আমাকে নামে এসে, এই অন্ধকার কবর আমি একাকে থাকতে পারবো না। আর এই নিষ্ঠুরের মতো কেউ শুনে না, তার স্বামীকে তার স্ত্রীকে কবরের মধ্যে নামাই দিয়ে আসা, 1000 বন মাটি বুকে নিয়ে আসে একাকি অন্ধকার দিয়ে হয়েছে। একবার আপনি তাজা মানুষ একবার কবর বানিয়ে আপনার শুয়ে দেন না, কেমন নাকি? তাজা মানুষ আপনার সংসদ দিই, তাও তো পারবেন না, আপনি তাও তো পারবেন না। একটা তাজা একটা মানুষ অন্ধকার কবরের মধ্যে একটু খালি স্মৃতি দেন, খালি অক্সিজেন দেবো, কতক্ষণ শুয়ে থাকেন না, দেন কেমন লাগে? আর আপনার মৃত্যু হয়ে গেলে কোনোদিনই দুনিয়াতে ফিরবেন না, স্ত্রীর পরিজন কারোর সাথে দেখা হবে না। ওই অন্ধকার কবরে কেউ বালিশ দিল না, একটা খাইবারও দিল না, কিছু দিল না,
এখন এই অন্ধকার কবরে আপনি কে যাবে? দেশের কোনো প্রেসিডেন্ট, আপনার পিতা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার স্ত্রী, যাকে খাওয়াইলেন পড়েন, এত টাকা টাকা স্বর্ণ লঙ্কার এত কিছু গাড়ি বাড়ি দিলেন, কে সে যায় না আপনার খবর নেয় না? এখন তখন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, মার রব্বুকা, তোমার রবকে। তখন চোখ মুখ উঠিয়া জানার জিনিস ভুলে যাবে। এ ঘটনা অনেকে জানে, অনেকে খবর আছে যে তাদেরকে প্রশ্ন যখন ফেরেশতারা তখন ধমক দিয়ে যখন প্রশ্ন জিজ্ঞাসা করে, জানা জিনিস সে ভুলে যায়। নামাজি ব্যক্তি তারপরেও ভুলে, আর যে আল্লাহর দান খেয়াল করেন, নামাজ জিকির আজকার করেন, ও তো কোনো উত্তরও দিতে পারবে না। 3টা প্রশ্ন করবে। এই 3 প্রশ্ন যদি আমল না থাকে, আর কলমের মধ্যে যদি আল্লাহ জিকির ফিকির ধ্যান খেয়াল যদি আপনার না থাকে, আপনি কোনোদিন উত্তর দিতে পারবেন না। অমান নবীকা, তোমার নবীকে, এই কথার উত্তর দিতে গেলে রাসূলের সুন্নাত, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা না থাকলে উত্তরই দেওয়া যাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী বন্ধু বলে দাও, পৃথিবীর মানুষ তোমাকে যারা ভালোবাসে, ইত্তেবা করে, অনুসরণ করে, তোমার সুন্নাত যেন আদায় করে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যুরকান সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ পাক ওই মানুষদেরকে ভালোবাসবো, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব, কিন্তু শর্ত হলো আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি রাসূলকে ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা যদি করেন, কিয়ামতের ময়দানে কবরে যখন যাবেন আর ফেরেশতা যখন প্রশ্ন করবে, অমান নবীকা, তোমার নবীকে, সঙ্গে সঙ্গে কলব থেকে উত্তর এসে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা, 2টি আযাবের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। একটি হলো অন্ধকারের ফেরেশতা, কবরেই থাকে, অন্ধকারের মধ্যেই তারা থাকে। একটা হাতুড়ি না থাকে, সে চোখে দেখে না, কানেও শুনে না, মুখেও কথা বলতে পারে না। যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন ওই ফেরেশতা ওই হাতুড়ি দিয়া তাকে বাড়ি শুরু করবে। আর আরেকটা ফেরেশতা গুর্জ দিয়া মাথার মধ্যে বাড়ি দিবে। 70 গজ মাটির নিচে তলিয়া যাবে। কবরের একদিকের মাটি অন্য দিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে। এইভাবে করে তার শাস্তি কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এটা কিন্তু বুঝতে হবে। আর যখন সে উত্তর দিতে পারবে, কবরের দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃতি চলে যাবে। আর ওই হাতুড়ি দিয়া যে ফেরেশতা দাঁড়িয়েছে, সে বলবে, আজকে তুমি আমার বাড়ির থেকে মাপ পাইয়া গেলা। আর কবরে জান্নাত থেকে একটা বিছানা, একটা সুড়ঙ্গ পথ আল্লাহ পাক করে দিবেন। ওই কবরে ওই ব্যক্তি জান্নাতের আরামায়ের ভোগ করতে হবে।